নমস্কার বন্ধুরা, প্রচেষ্টাপর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ভূগোল এবিটিএ টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার 57, এই 57 পেজের সমস্ত এমসিকিউ এসসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এর উত্তর হবে দেখো দোবন ক্ষয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এর উত্তর হবে 34%। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ, এর উত্তর হবে নদীর নিম্নক্ষয়। সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো, এর উত্তর হবে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম, এর উত্তর হবে মিথাইল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, এর উত্তর হবে দেখো আনাইমুদি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায়, এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ুতে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এর উত্তর হবে 5ই জুন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো, এর উত্তর হবে অপশান গ বস্ত্রবয়ন শিল্প। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো, এর উত্তর হবে NH7। নেক্সট, ভারতের উচ্চতম জলপ্রপাত, এর উত্তর হবে কুঞ্চিত কল। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বল উইভিল পোকার আক্রমণ ঘটে, এর উত্তর হবে কার্পাস গাছে। মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটা হচ্ছে দেখো বর্ষাকাল। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো, এর উত্তর হবে SOI। বন্ধুরা, শুদ্ধ অশুদ্ধ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো 2-2-1, নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, ভুল। ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকানটা, ভুল। স্ক্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এর উত্তর হবে ঠিক। 4 নম্বর প্রশ্ন, টর্নেডো একটি নিহত বায়ুপ্রবাহ, ভুল। পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, এর উত্তর হবে ঠিক। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে, এর উত্তর ভুল। বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসল বলে, এর উত্তর হবে ঠিক। এবার শূন্যস্থান পূরণ করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 2-2-1, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, এর উত্তরে ভঙ্গিলা পর্বত। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম, এর উত্তরে কয়লা। 3 নম্বর প্রশ্ন, শহর থেকে দূরে নিচু খোলা জায়গা বর্জ্য পদার্থ জমা করাকে কি বলে, এর উত্তর হবে ভরাটকরণ। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাতার রেলপথ চালু হয় কলকাতাতে, কলকাতা শহরে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ITCZ দেখা যায় ড্যাশ অঞ্চলে, এর উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশ প্রভাবে, এর উত্তর হবে আর্সেনিকের প্রভাবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। বন্ধুরা 2-3-1, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি, এর উত্তর মাজুলি দ্বীপ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম, এর উত্তর হবে বালিয়ারি আর লোয়েস। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দুন উপত্যকা কাকে বলে। বন্ধুরা 2.3-এর উত্তরটা তোমরা দেখে নাও। শিবালিক পর্বতের উত্তরে শিবালিক ও হিমালয়ের মাঝে সৃষ্ট অনুদৈর্ঘ্য নিম্ন উপত্যকাকে উত্তরাখণ্ডের স্থানীয় ভাষায় দুন বলে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি, এর উত্তর হবে ইসরো, ISRO। আচ্ছা, ওয়েস্ট কি, এর উত্তরটা তোমরা দেখে নাও। বন্ধুরা ওয়েস্ট হচ্ছে এক ধরনের বর্জ্য। বর্জ্য হলো ইলেকট্রনিক পণ্য যা অবাঞ্ছিত কাজ করছে না এবং এদের উপযোগী জীবন এর কাছাকাছি প্রায় শেষ, যেমন কম্পিউটার, টেলিভিশন বর্জ্য। বন্ধুরা 2-3-6, ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়, এর উত্তর হবে ইন্দিরা পয়েন্টকে বলা হয়। বোলসন কি, এর উত্তর হবে মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীখাতকে বোলসন বলে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সোনালী তন্তু কাকে বলে, পাটকে সোনালী তন্তু বলা হয়। বন্ধু এবার ডান দিক ও বাম দিক এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। ইউট্রোফিকেশন, এর উত্তর দেখো প্রাণীর মৃত্যু। 2 নম্বর প্রশ্ন দেখো, নদীর সমভূমি প্রবাহ, এর উত্তর হবে প্লাবনভূমি। 3 নম্বর হচ্ছে কালবৈশাখী, এর উত্তর মার্চ এপ্রিল। ডক্টরস উইন্ড, এর উত্তর হবে দেখো মার্টান। বন্ধুরা 2 মার্কের, 3 মার্কের আর 5 মার্কের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম।
যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে বিরক্ত হলে কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।